এই ঠাকুরগাঁয়ে 15 বছরে আওয়ামী ফ্যাসিস্টরা প্রায় 75টি মামলা দায়ের করে 7,500 গণতান্ত্রিক কর্মীর ওপরে মিথ্যা মামলা দিয়েছে। হত্যা মামলা থেকে শুরু করে সব ধরনের মামলা। আমাদের ঠাকুরগাঁয়ের বিএনপি অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে পালিয়ে বেড়াতে হয়েছে। প্রচন্ড শীতে ধান খেতে লুকিয়ে থাকতে হয়েছে এবং চরম নির্যাতনের শিকার হতে হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে সেই জন্য আমাদের একদিকে যেমন আনন্দের দিন যে আমরা মুক্ত পরিবেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্যে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সৃষ্ট যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল বিএনপির আজকে আমরা সম্মেলন করতে যাচ্ছি। আমি আজকে অত্যন্ত আশা নিয়ে, ভরসা নিয়ে এই দেশের মানুষ যার দিকে তাকিয়ে আছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আমাদের সেই তরুণ নেতা জনাব তারেক রহমান প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আজকের এই সম্মেলনে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তার নেতৃত্বে আমরা আগামী দিনে গণতন্ত্রকে আরো শক্তিশালী করব এবং আশা করছি যে এই সম্মেলনের মধ্য দিয়ে আপনার ঠাকুরগাঁয়ে নতুন একটি বিএনপি গঠন করবেন, যে বিএনপি বাংলাদেশের মানুষকে যেমন একদিকে পথ দেখাতে সক্ষম হবে, অন্যদিকে ঠাকুরগাঁকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ঠাকুরগাঁয়ে পরিণত করতে সক্ষম হবে এবং একটা সমৃদ্ধ ঠাকুরগাঁ গড়ে তুলতে সাহায্য করবে। বন্ধুগণ, আসুন, আমি ব্যক্তিগতভাবে এখন বয়স্ক মানুষ, আমরা আমাদের লড়াই করেছি, সব সময় সামনে থেকে লড়াই করার চেষ্টা করেছি। এখানে যারা আছেন প্রত্যেকেই আমাদের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা 15 বছর শুধু না, দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ। আজকে আপনারা যারা আছেন, আপনারা সবাই সেই সংগ্রাম লড়াই করেছেন। এই সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থে বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য আমরা রাজনৈতিক দল বিএনপিকে শক্তিশালী করি। আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা সেটাই।